বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে। বছরে একটা কাপড় কিনা দিলে মনে করে মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে গা। সন্তান রে দে তোর পাও আমার সামনে দে, আমি শামিম রাজা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে রাগান্বিত হইয়া ঝগড়া করে মারে আলাদা করে থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মার পাউটার মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা বাইয়ে বাইয়ে ঝগড়া করে আপনারা আলাদা করে দিছি, আজকে ওয়াদা করতেছি আর কোনোদিন আপনারা আলাদা করতাম না। মা বাপরে আলাদা খাওয়াইস না রে। কিরে বুইলা গেছস, মা জননী সকালের নাস্তাটা নিজে খাইছে না, দুপুর বেলার মাছটা মা পাতে লইয়া খাইছে না, মা রাইকা দিছে আমার ভূতে রাত্রে মাছটা দিয়া ভাত খাইবো, মা জুলডি দিয়া ভাত খাইছি। কেমনে রে মা বাপরে আলাদা করে দিলি? মা বাপ বড় ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক বেলা ভাত খায়। মা বাপ ভাত খাইতে গেলে তোর বউ বালা করে খাওয়াইনি, তুই ছুটে জানোস না। মা বাবার পাউডির ভিতরে ধরে কইবা মা ও আব্বার দুধা খাওয়া লাগবে না, এখন থেকে আপনারা এক ঘরের মধ্যে বসবেন, আমি সন্তানের ঘর থেকে আপনার কাছে 3 বেলা খাবার যাবে, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খাবার মা বাবার ঘরের মধ্যে পৌঁছায়া দিবা। কারণ মা বাবা বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায়, মা বাবা কখন কি খাইতে মন চায় মা বাপ সন্তানরে ডরে কয় না। আর এটা আমি নবীর হাদিস থেকে শিখছি, কিয়ামতের আগে এমন অবস্থা হবে মা বাবা তাদের সন্তানরে ভয় পাবে, কারণ তারা তাদের সন্তানের ইনকাম খাবে। এই সন্তান এখন কি তোমার মনের মধ্যে সাড়া দেয় না? তোমার মা বাবারে তুমি কেন এত কষ্ট দিয়া রাখলা? আম্মা আব্বার কদমে মাপ চাইবা, আম্মা আব্বার কদমে দললে তোমার দাম কমে না। আজকের মাহফিল কবুল হবে কিনা আমার হুজুর আলাউদ্দিন সালি সাহেব এটার গ্যারান্টি দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি আপনাদের কাছে দিয়া যাই। যদি দেখেন আগামীকালকে এলাকার দোকানের মধ্যে বসে এলাকার কোনো দাড়ি পাকা বুড়া বাবা বলে হ্যাঁ শামিম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে রাত্রে আমার ফায়া ধরছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার লগে কোনো অন্যায় করছে না। অনেকে চিন্তা করে হুজুর আমরা তো কোনোদিন আমরা মা বাবার লগে অন্যায় করি নাই। আমি বলবো সন্তান অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইলে দাম কমে না, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরে ক্ষমা চাইলে সম্মান কমে না, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। এজন্য ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পা ধরবা, দাম কমবে না। আম্মা আব্বার কদমে ছোট হইলে সমস্ত জগতের মাঝে তোমারে আল্লাহ তাআলা বড় বানাইয়া দিব। কিন্তু অনেকে তো চিন্তা করে হুজুর তাদের বাড়ির মধ্যে আব্বা আছে, তারা বাড়িতে যাই আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো বাবা না, আমি কার পায়ে ধরে মাপ চাবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান ওই মা বাপরে বুঝি 3.5 হাত মাটির ঘরে শোয়া দিয়ে আজকের মাহফিলে আসছো। মুনাজাত হবে আখিরি মুনাজাত মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুরের সাথে দোয়া করবা আল্লাহ যেন ওই মা বাপরে মাফ করে দেয়। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি